নিত্যপণ্যের বাজারের খবর জানাবো। নেত্রকোনা ও রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি নেত্রকোনায়, সেখান থেকে মাছ বাজারের খবর জানাচ্ছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ। মিলা, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার যে জয়ের বাজার, সেখানে আসলে এই হাওর সহ বিভিন্ন ধরনের মাছ বিক্রির জন্য শহরের এই বাজারটি কিন্তু প্রসিদ্ধ এবং সকালে কিন্তু এই বাজারটি বেশ জমজমাট থাকে। আমরা এই সকাল থেকেই বাজারে বিভিন্ন ধরনের ব্যবসায়ী ক্রেতাদের সাথে কথা বলেছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি যে এখানে কিন্তু সকাল থেকেই এই বাজারের কিন্তু বিভিন্ন ধরনের মাছ, হাওর এবং চাষের মাছ কিন্তু এখানে এসছে এবং এই ক্রেতা সাধারণ কিন্তু আসলে তারা তাদের যে পছন্দ অনুযায়ী মাছগুলো কিনছেন এবং ক্রেতারা বলছেন যে আসলে এই মাছ বাজারটিতে আসলে মাছের যে দাম সেটি কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে। কারণ যে দেশের যে অস্থিরতা রয়েছে, যে কারণে আসলে বাজারে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ মাছ কিন্তু বাজারে যোগান দিতে পারছে না, যে কারণে আসলে চাহিদার তুলনায় ক্রেতা সাধারণ যে যোগান সেটি কম দেওয়ার কারণে কিন্তু বাজারে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এবং এছাড়াও হাওরের যে সকল মাছ রয়েছে সেগুলোর মূল্য কিন্তু অনেক বেশি ক্রেতারা বলছেন। আমরা যদি একজন ক্রেতা সাধারণের সাথে কথা বলতে চাই যে আসলে এই বাজারে মাছের মূল্য কেমন এবং কি অবস্থা আসলে হাওরের মাছ। আসলে এই বাজারে মাছের দাম অনেক বেশি। হাওর কালবিলের মাছ সাধারণত ওঠে না, সব হলো চাষের মাছ। চাষের মাছ অনেক চড়া দামে বিক্রি হয়, কারণ ক্রেতাদেরকে মাছ চাষিদেরকে জিজ্ঞেস করলে তারা বলে খাবারের দাম খুব বাড়তি, যার কারণে তারা চড়া দামে মাছ বিক্রি করে। আসলে মেলা শুনছিলেন যে আসলে এখানে কিন্তু বাজারের যে সকল মাছ কিন্তু এই উঠেছে এবং সকাল থেকে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে আসলে এই মাছগুলো বিভিন্ন জায়গা থেকে আনতে তাদের যে পরিবহন খরচ, মাছের খাদ্যের যে খরচ, সে কারণে কিন্তু আসলে মাছের দাম বৃদ্ধির কারণে কিন্তু আসলে এখানে এই যে সাধারণ মানুষের কাছে যে তারা খুচরা মূল্যে যে মাছটা বিক্রি করেন সেটিরও মূল্য বৃদ্ধি পেয়েছে। মিলা। আকাশ, আপনাকে ধন্যবাদ। দেখি সবজির দরদাম জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সুমন বিশ্বাস। সুমন। মিলা, আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী শহরের পাইকারি যে সবজি বাজারটি রয়েছে সেখানে। সকাল থেকেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে রাজবাড়ীতে, ফলে বাজারে যে ক্রেতার উপস্থিতি থাকার কথা ছিল সেটি কিন্তু অনেক কম। তবে সবজির সরবরাহ তুলনামূলক বেশ ভালোই রয়েছে। ব্যবসায়ীরা যেটি বলছে যে বেশ কয়েকটি সবজির দাম গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমাতে ক্রেতাদের মধ্যে কিন্তু একটু স্বস্তি বিরাজ করছে। পটল, ঢেঁড়স এবং বেগুন, এই তিনটা সবজি 20 থেকে 30 টাকার মধ্যে প্রতি কেজি বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা যেটি দেখছি যে নতুন কয়েকটি সবজি বাজারে এসেছে, ফুলকপি, সেটি কিন্তু অনেক চড়া দামে বিক্রি হচ্ছে, 110 থেকে 130 টাকার মধ্যে। এছাড়া মূলা উঠেছে, সেটিও 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আরেকটি স্বস্তির খবর যে কাঁচামরিচের যে দাম বৃদ্ধি পেয়েছিল রাজবাড়ীতে, প্রতি কেজি কাঁচামরিচের দাম হয়েছিল, আমরা দেখেছি যে 300 টাকার বেশি, সেটি কিন্তু এখন 120 থেকে 140 টাকা কেজিতে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। আরেকটি যে সবজি রয়েছে কচুরমুখী এবং উস্তা, সেটির দাম কিন্তু অনেক বেশি, 60 থেকে 70 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। তবে এই যে বৃষ্টিপাত যদি আরও কয়েকদিন এভাবে লাগাতার থাকে, ব্যবসায়ীরা যেটি বলছে যে বাজারে কিন্তু তখন সবজির সরবরাহ কমে যাবে এবং দামের দিকটা কিন্তু তখন বৃদ্ধি পাবে। এছাড়া আজকে আমরা যেটি দেখছি যে অন্যান্য যে সবজিগুলো নতুন যে বাজারে এসেছে সেটিও সরবরাহ এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক রয়েছে। মিলা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনা ও রাজবাড়ী থেকে যুক্ত হয়ে নিত্যপণ্যের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।